Hello everyone, welcome back to the channel. আজকে হলো অনেক দিন পর বাচ্চাদের স্কুল খুললো, তো তীর্থকে আমি নিয়ে আসলাম। আর তুরুঙের ছুটি হবে 1:30টার দিকে, ও একা চলে আসবে। এই রে তীর্থ, কি ভেঙছি কাটে। আর ওদের ড্রেসের অবস্থা এমন করে ফেলে, মানে একদিন পরা পরে আর দ্বিতীয়বার পরার মতো ইয়াতে থাকে না, অবস্থাতে থাকে না। প্রতিদিন কি কাপড় ধোয়া যায়? হ্যাঁ, জুতাও ময়লা করে ফেলছে, কালো করে ফেলছে। কালকে কত কষ্ট করে ধুয়ে দিলাম। এই যে এই ছেলেটা, এইদিকে তাকাও, কি করো? বেশি খাওয়া যাবে না, তোমার কিন্তু ঠান্ডা লাগে। ভালো তো লাগছে। এই তো এখন বাজে হলো 12:30, আর তোমার দাদা আসবে কয়টা? ওর হলো ছুটি 1:30। তাহলে আজকে আমাদের লাঞ্চ করতে করতে 2টা বাজবে। তারপর আমি আবার দৌড়ায় অফিসে চলে যাব। তীর্থ আইসক্রিম খেয়ে বাইরে খেলতে গেল, আর আমি দেখি সকালেই তো রান্না বান্না শেষ করেছি। এখন হলো একটু, যেহেতু সময় আছে, আমি কাপড় চোপড় গোছাবো। দেখি ব্যাগে কি কি নিতে পারি। এই লাগেজটাতে নিব, আর বাচ্চাদের গুলা হলো তাদের ব্যাগে তারা নিয়ে নেবে, তারা ক্যারি করবে তাদেরটা তারা, আর আমারটা আমি ওই লাগেজে নিয়ে নেব। পলি ব্যাগের ভিতরে রাখা হয়, তারপরে ওগুলো পড়ে যায়। কি করছে? ও মাই গড, এই যে ব্যাগ। আমি হলো যে কাপড়গুলো একটু পরতে আরাম, ওগুলা নেব, যেহেতু অনেক গরম। আর এটা হলো আমার পিনন খাদি। আমি এটা হলো দেখি, জানি না প্রায় আছে পুজোতে পরার জন্য নিয়ে যাবো। এটা ওখানে কাঠ থেকে চেয়ে পরবো, এটা নিয়ে পরাই ভালো। তো ভিউয়ার্স, মোটামুটি গোছানো শেষ। তারপর গোছানো শেষ করে আমি গোসল করলাম। এই যে, আর ছেলেদের গুলা, ওরা হলো ওদের ব্যাগগুলাতে, স্কুলের ব্যাগগুলাতে যারটা সে ক্যারি করবে এইভাবে রেডি করে রেখে দিয়েছি। কালকে যেহেতু স্কুলে যাবে ওরা, স্কুল থেকে এসে তারপর ব্যাগের ভিতরে সব এগুলা দিয়ে দিবে। কি হয়েছে তোমার? হ্যাঁ, যাবো না? যাবো না? ঠিক আছে, যাবো। আজকে তোমার পলক দাদাকে বলবো থাকার জন্য, তুমি আর দাদা। না তাহলে যাবো। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। তো গতকালকের ব্লগটা আজকে আবার কন্টিনিউ চলতেছে। তো আজকে আমরা বাড়িতে যাচ্ছি বিজু উপলক্ষে। বিজু উদযাপন করবো হচ্ছে দিঘিনালা খাগড়াছড়িতে। তো আমি এখন অফিসে চলে যাচ্ছি, দেখি আগে হয়তো ফিরতে পারি অফিস থেকে। ওকে, সাউন্ড রকম। তো ভিউয়ার্স, এই মাত্র হচ্ছে অফিস থেকে বাসায় ফিরে এলাম, কারণ হচ্ছে আজকে তো আমরা বাড়িতে যাচ্ছি দিঘিনালাতে। তো আমি আবার আমার শপে ঘুরে আসলাম, আমার স্টোরে, কারণ আমার স্টোরে হচ্ছে আমি নিজের জন্য একটা পাওয়ার ব্যাংক নিয়ে এলাম, হচ্ছে ব্যানসনের 10K mAh এর একটা পাওয়ার ব্যাংক। আর এটা হচ্ছে যে 22.5
এই সাউন্ডটা একটু কমাও না, বলছি না। আর হচ্ছে এলইডি ডিসপ্লে আছে, এটা অনেক ভালো একটা পাওয়ার ব্যাংক। আর একটা ইয়ে আছে, আর একটা অর্ডার আছে, সেটা হচ্ছে আমি খাগড়াছড়িতে ডেলিভারি দিয়ে যাবো আর কি, আমি হাতে হাতে। সেটা যে আমি আনবক্সিং করছি ওখানে স্টোরে, কারণ ভালো মন্দ থাকে। তো সেটা হচ্ছে এই, ঠিক আছে, এই যে এটা হচ্ছে USB 2, তিনটা 1:3 আর কি। এর মধ্যে হচ্ছে টাইপ সি এটা, তারপরে হচ্ছে আর এটা হচ্ছে লাইটিং পোর্ট আইফোনের জন্য, আর এটা হচ্ছে মাইক্রো, ঠিক আছে। তো এখানে এই কেবলটা নিলে হচ্ছে আপনার সবগুলো ফোনে আপনি ইউজ করতে পারবেন। আর এটার হচ্ছে এই যে 3-in-1 সুপার ফাস্ট চার্জিং কেবল। এটা আমি হচ্ছে খাগড়াছড়িতে দিয়ে যাবো আর কি, ঠিক আছে। তো এই প্রোডাক্টগুলো আনার জন্য গেছিলাম হচ্ছে স্টোরে, এখান থেকে এলাম। আর আমার পাওয়ার ব্যাংকটা হচ্ছে আমি চার্জিং দিচ্ছি, নর্মালি হচ্ছে 5-6 ঘন্টা লাগে। তো আমি রাত পর্যন্ত দিয়ে দিব এটা, ফুল চার্জ হওয়া পর্যন্ত। এখানে 82 দেখাচ্ছে, ব্লিঙ্ক করতেছি, দেখেন এটা 100-এ যাবে। 100 যাওয়ার পরেও কিন্তু আমাকে প্রথম একটু আরও কয়েক ঘন্টা ওভার চার্জ করতে হবে, কারণ এই যে পাওয়ার ব্যাংক বা অন্যান্য যে কোনো ডিভাইসে যদি আপনার চার্জ থাকে, সেই চার্জটা হচ্ছে ম্যানুয়ালি হয় না, এটা হচ্ছে মেশিনে করা হয়। এই কারণে হচ্ছে আপনার চার্জটা বেশিক্ষণ থাকে না আর কি। তো এর জন্য উচিত হচ্ছে যে কোনো জিনিস কিনে এনে একেবারে ম্যানুয়ালি চার্জ করা। ওকে, তো এই আর কি। তো আমরা এখনো অন্বেষা গোসল করলো এখন, আর তীর্থ, ঠিক আছে। আর হচ্ছে আমার তো এই জ্যাকেটটা পরে ঘুরতেছি, কারণ রোদের মধ্যে জ্বলে যায়, একবারে কালো হয়ে যায়। কি তোমার জন্য এখন তো কিনবো না, পরে। তো ভিউয়ার্স, যে অন্বেষা রেডি হচ্ছে, তার লাগেজ গুছাচ্ছে অনেক। তার তো হচ্ছে এই লাগেজটা হচ্ছে একেবারে তার জন্য ফুল হয়ে গেছে, আর আমার জন্য হচ্ছে শুধুমাত্র এইটা, ঠিক আছে। এই যে আমার বাকি এই ব্যাগটার মধ্যে যা ধরে তাই নিব। আর তুরুং এবং তীর্থ হচ্ছে তারা যা যার স্কুল ব্যাগ নিয়ে যাবে আর কি। তো ভিউয়ার্স, আমি খালি গায়ে আছি। তো আসলে আমি এখনো গোসল করি নাই, গোসল করব। তো এই যে রেডি হচ্ছে, আর আমি নেব এগুলা, আমি ওখানে পড়বো আর কি। এখানে যে হাদি সিলুম বলি আমরা, কোটি। আর এভাবে এই বাসায়, এগুলো বাসায় পরবো। দুইটা বাইরে যাব এই দুইটাতে। আর হচ্ছে একটা টি শার্ট নিয়ে দেবো, ওই যে টি শার্টটা হচ্ছে আমি বাসায় পরবো। তো এই হলো অবস্থা। হয় না মানে এত বড় হয় না, হবে কেমন? তো ভিউয়ার্স, গোসল করলাম, গোসল করে ফ্রেশ হয়ে গেলাম। আর এর মধ্যে তুরুংও চলে এলো। তুরুঙে আজকে তারা হচ্ছে প্যালেস্তাইনের পক্ষে কি জানি একটা মিছিল করেছিল স্কুল থেকে, তো এই কারণে একটু দেরি হয়েছে। আর হচ্ছে এখানে আমরা সবাই খেতে বসে গেছি। আর অন্বেষা রান্না করেছে হচ্ছে এখানে বেগুন, শীতল দিয়া বেগুন, আর এখানে হচ্ছে ফিশ, সাথে হচ্ছে স্টিম। আর এটা হচ্ছে গতকালকের এক টুকরা চিকেন আছে। তো এগুলো দিয়ে আমরা দুপুরে লাঞ্চ করতেছি, আবার রাতে খেয়ে আমরা বেরিয়ে যাব। তো ভিউয়ার্স, আবার নতুন ব্লগ আসবে হচ্ছে দিঘিনালা থেকে সরাসরি। ওকে, এর মধ্যে আর কোনো ব্লগ হবে না। আমরা যদি ভগবানের আশীর্বাদে যদি আমরা একবার সুস্থভাবে ভালো করে দিঘিনালা পৌঁছাতে পারি, তাহলে কালকে পরশুদিন থেকে শুরু হবে। কালকে দিন বাদে পরশুদিন থেকে ব্লগ আসবে দিঘিনালা থেকে। ওকে, তারপরে রাঙামাটি, খাগড়াছড়ির। ওকে, তো ভিউয়ার্স, আমরা কি এই ব্লগটা বেশি বড় করছি না, তো সময়ও নেই আজকে, খুবই ব্যস্ত, আমরা ব্যস্ত থাকবো। তো আপনারা এই ভিডিওটা দেখলে, যারা দেখবেন অবশ্যই আমাদের জন্য কি বলবো, একটু প্রে করে দিবেন, আমরা যেন ভালোভাবে যেতে পারি, পৌঁছাতে পারি। ওকে, তো দেখা হচ্ছে দিঘিনালা থেকে ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, নমস্কার।